দর্শনের বিচার না, দর্শনের কোনো বিচার নাই, দর্শকের কোনো বিচার নাই। দর্শকের বিচার করতে হবে যেই রকম ছোট্ট একটি মেয়েকে যারা কতল করে ধর্ষণ করে মৃত্যুবরণ করে টুকরা টুকরা করে ফেলছে, মিনিস্টার, আইনমন্ত্রী, প্রশাসন, ডিআইজি, এসপি যারা উপরের লেভেলের আছেন, আপনারা আপনাদের মেয়ে যদি ধর্ষণ হতো আপনারা কিভাবে সচ্ছর হতেন? কত সন্তান, কত মা, কত বোন, শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত দর্শকের হাত থেকে বাঁচতে পারতেছে। হয় কেন? শুধুমাত্র একটি শুধুমাত্র আমাদের কমতি, সেটি হলো সঠিক বিচার। আল্লাহ তাআলা যেভাবে কুরআনের মধ্যে বলেছেন, কতলের বদল কতল, হত্যার বদল হত্যা, যেরকম দর্শকের বিচার, জেনার বিচার, বেবিচারের বিচার আর যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠা হইতো, আল্লাহর কসম আমি শপথ করে বলতে পারি, আজ কেউ ওই রকম দর্শকের ছোট্ট ছোট্ট বোনদের, ছোট্ট ছোট্ট মেয়েদের প্রতি লালসা করে তাদেরকে ধর্ষণ করার সুযোগ, সাহস পায়। বাবা সন্তান হারা হয়ে গেছে, মা সন্তান হারা হয়ে গেছে, বোন তার বোন হারা হয়ে গেছে, ভাই তার বোন হারা হয়ে গেছে। আর মেয়েটি ধর্ষণের সময় কত কষ্ট করেছে, কত কষ্ট পেয়েছে, তার কত নির্যাতন করেছে, যে সমাজের মধ্যে কিছু মানুষ নামের অমানুষ বসবাস করে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ তাআলা তো আমাদেরকে আনআমের সাথে, জানোয়ারের সাথে তো সমতুল্য করে নাই। আল্লাহ তাআলা সমতুল্য করেছে কাদের সাথে জানেন? আল্লাহ তাআলা সমতুল্য করেছে যারা চোখ থাকার সত্ত্বেও সঠিকটা দেখে না, যারা কান থাকার সত্ত্বেও যারা সঠিকটা শুনে না, যারা হৃদয় থাকার সত্ত্বেও যারা সঠিকটা অনুভব করে না। উলাইকা কাল আনআম, তারা হলো জন্তু, বালহুম আদল, জন্তুর চেয়ে নিকৃষ্ট। হাইনার দলারা, এটা কতটুকু সত্যি জানি না। ওই দর্শকের সাথে বলে তার স্ত্রী জড়িত ছিল। আমি একটা কথা বলতে চাই, আপনারা যারা প্রশাসন আছেন, আপনাদের অনুরোধ, আপনাদের আবেদন, আকুল আবেদন, আপনারা দর্শকের সঠিক বিচার করুন। ওয়াল্লাহি যদি সঠিক বিচার না হয়, তাহলে কখনো এইরকম সোনার বাংলাদেশের মধ্যে কোনো শিশু বাচ্চারা থাকতে পারবে না। এই 2-4 দিন 5 দিনের মধ্যে প্রায় অনেকগুলো ঘটনা ঘটেছে শিশু দর্শন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনারা সজাগ হন। দর্শককে আপনি বিচার করতে পারবেন না, দর্শকের বাহির করে দেন, জনগণের হাতে তুলে দেন, তারা সঠিক বিচার করুক। আপনারা তো করতে পারবেন না, যারা উপরের মহলের লেভেলের আছে। যদি করতে পারলে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যদি করতে না পারেন, তাহলে জনগণের হাতে তুলে দেন। আজ এমন সমাজে বাস করতেছি আমরা, এমন সমাজে আমরা বসবাস করতেছি। আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজ আপনাদের সামনে খুব একটি হৃদয় বিদারক ঘটনা নিয়ে উপস্থিত হলাম। আজ যেই সোশ্যাল মিডিয়ার মধ্যে একটি নিউজ দেখতে পেলাম, গতকালের একটি ঘটনা। গতকাল 7 বছরের একটি মেয়ে ধর্ষণের ঘটনা, যার নাম রামিসা। আমি এখানে দর্শকের বিচার চাইতে আসি নাই, বা দর্শকের বিচার আমি চাইব না। কারণ দর্শকের বিচার আমরা যতই বাহির থেকে যতই প্রচেষ্টা করি বিচারটা সঠিক হওয়ার জন্য, কিন্তু আমরা কখনো পারব না। সেটা যদি পার্লামেন্টের, যদি গভর্নমেন্টে যারা উচ্চ পদের স্তরে আছে, আইনমন্ত্রী, বিচারমন্ত্রী, বিচারালয়, সেখান থেকে যদি
তাহারা যদি সঠিক বিচার করতে না চায়, আমরা বাহির থেকে যত হাউ মাউ করি, যত মিছিল মিটিং, সাংবাদিক কনফারেন্স যতই কিছু করি না কেন, আমরা কখনো দর্শকের বিচার, শুধু দর্শকের বিচার না, এমনকি অন্যায়ভাবে হত্যা করেছে ওরও যদি আমরা বিচার চাই, কখনো আমরা বিচার সঠিক পাবো না। বিচার করতে হবে, বিচার তাদেরই করতে হবে যারা আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যারা আছে, প্রধানমন্ত্রী যারা আছে, তারা যদি চায় একদিনের মধ্যে ওই ধর্ষকের বিচার করতে পারবে। সম্মানিত দর্শক শ্রোতা, যেই মেয়েটি 7 বছর বয়স, 7 কিংবা 8 বছর বয়সে ধর্ষণ হলো, মেয়েটির বাবা নিজে বলতেছে আমি বিচার চাইব না। কারণ কার কাছে বিচার আমরা চাই না? বিচার তো চাইলে আমরা পাবো না। যে আজ ছোট্ট মেয়েটি দর্শন করলো, আর যেই মেয়েটির বয়সের মধ্যে কথা ছিল সে খেলাধুলা করবে, সেই স্কুলে যাবে, স্কুল থেকে আসবে, বাংলাদেশের জন্য, দেশের জন্য কোনো কিছু করার চেষ্টা করবে, তার কথা ছিল এটা। আজ ছোট্ট বোন সেটি দর্শন করে হায়নার কাছ থেকে, দর্শকের হাত থেকে বাঁচতে পারে নাই। আজ আমরা দুঃখ ভরা প্রাণ নিয়ে বলতে চাই, আপনারা যারা উপরের লেভেলের মন্ত্রী, মিনিস্টার, আইনমন্ত্রী, প্রশাসন, ডিআইজি, এসপি যারা উপরের লেভেলের আছেন, আপনারা আপনাদের মেয়ে যদি দর্শন হতো, আপনারা কিভাবে সচ্ছর হতেন? যদি আপনাদের ভাস্তি যদি কোনো, আপনাদের বাগিনী যদি কোনো দর্শন হইতো, আর আপনারা কি বসে থাকতেন? হয়তো সেই গরিব ঘরের একটি সন্তান আজ দর্শন হয়েছে, কাল আপনার হবে, এর পরের দিন আমার হবে, তাহলে আমরা যাব কোথায়? দর্শনের বিচার না, দর্শনের কোনো বিচার নাই, দর্শকের কোনো বিচার নাই। দর্শকের বিচার করতে হবে যেই রকম ছোট্ট একটি মেয়েকে যারা কতল করে, ধর্ষণ করে, মৃত্যুবরণ করে, টুকরা টুকরা করে ফেলছে, ঠিক তদরূপ ওই ধর্ষকেরও ফাঁসি দিয়ে সবার সামনে বিচার করতে হবে। কারণ আজ সেই যদি পার পাইয়া যায়, কাল হয়তো আরো সেই দর্শনের প্রচেষ্টা করবে। সে ছোট্ট একটি মেয়ে কি অপরাধ করলো, কি দোষ করলো? শুধুমাত্র একটি কারণে, একটি অলসতার কারণে আমরা সঠিক বিচার করতে পারছি। সম্মানিত দর্শক, আপনাদেরকে বলতে চাই, যারা উপরের লেভেলে আছেন, আপনারা সোচ্চার হন, আপনারা দেশের জন্য কাজ করুন, ইনসাফের কাজ করুন, ইনসাফ। যে তার বাবা বলতেছে আমি বিচার চেয়ে করবো কি, আমি হয়তো বিচার পাবো না, কান্না করে করে বলতেছে যে মেয়ে আমি বাসা থেকে ফিরলে, বাহির থেকে ফিরলে, বাসায় ঢোকার সাথে সাথে বড় মেয়েটা আমাকে শরবত দিত না, আমাকে শরবত দিত ওই ছোট্ট মেয়েটি। বাবা বাহির থেকে কখন আসবে বাসা? এই জন্য আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে, ইনসাফের যে বিচারটা করেন, সঠিক বিচারটা করেন, আপনি দুনিয়াতেও লাভবান হবেন। আল্লাহ তাআলা আপনাকে ওই ন্যায় বিচারের কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিতে পারেন। সম্মানিত হাজির, কি আর বলবো, দেশের মধ্যে খুব কষ্ট লাগে, খুব নিউজ দিনের পর দিন দেখতেছি যে ধর্ষণ ধর্ষণ ধর্ষণ। সোশ্যাল মিডিয়া, দোয়া করি সবার জন্য, আল্লাহ তাআলা আমাদের যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে রাখবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতার সহিত
ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাতার সাথে আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।